সকাল কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে সকাল সকাল আমি উঠে পড়েছি, আর আজকে ব্লগটা পুরো সকাল সকাল আমি স্টার্ট করছি, কেননা আজকে মানে প্রত্যেকদিন সকালবেলায় আমার ব্লগটা ফুল তোলা থেকে বন্ধুরা স্টার্ট হওয়ার কথা, কিন্তু আমি আপনাদেরকে অনেক দেরি করে দেখাই। তো তাই জন্য আজকে আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। তো চলো আমরা আগে ঠাকুরের ফুলটা নিয়ে আসি। এখান থেকে একটা প্লাস্টিক নিয়ে নেব। এই ঝুড়িটা আমি নিয়ে যাই, কিন্তু কি হয় না বন্ধুরা, ফুল তোলার সময় তো সব পড়ে যায়। তো চলো, আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, পুরো ভিজা ভিজা ওয়েদার, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাব ফুল তুলতে, ওই যে দেখছেন বাইরেটা, ওখানটা যাব। এই যে দেখো বন্ধুরা, চলে এসেছি ফুল তোলার জন্য। বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য পুরো ভিজে গেছে। তো চলো আগে ফুলটা নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা পুরো বৃষ্টি হয়ে পুরো ভিজা, তুলে নিয়ে যাবো ফুল। বন্ধুরা ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর এই যে দেখাবো আজকে কতটা ফুল বেরিয়েছে। সারা রাত বন্ধুরা বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য ফুল মানে ফুল গাছে পুরো মানে ভর্তি জল, তবুও কষ্ট করে তুলেছি বন্ধুরা। যাই হোক, এখানে দেখাচ্ছি, এই যে দেখো বন্ধুরা, আজকে এতটাই ফুল পেয়েছি। আরেকজন এসে ফুল চাইছিল, ওকে 3টে জবা ফুল দিয়ে দিয়েছি। সকাল সকাল কেউ চাইলে বারণ করতে নেই, আর একে ঠাকুরের ফুল, তাই এখানে দেখো। যাবো এখন বারান্দা ধুবো, এই যে এইসব উঠোনটা ধুতে হবে এখন। এখানে সব বিছানা টিছানা এলোমেলো হয়ে পড়ে আছে বন্ধুরা, এখানে সব। তো এখানে দেখো বন্ধুরা, রাত্রিবেলা গ্যাসটা মুছে দিয়েছিলাম, গ্যাসটা মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। তো এখানে বাসনগুলো মাজতে হবে। আমি রাত্রিবেলা মেজে দিতাম, এখন আমার শরীর খারাপ থেকে আমি রাত্রিবেলা আর বাসন মাজি না। তার বাসনগুলো ক্লিন করে নেব আগে বন্ধুরা, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমার বাসনগুলো পুরো ক্লিন হয়ে গেছে, এখানে সব মেজে রেখে দিয়েছি। এবার হচ্ছে একটা একটা করে গুছিয়ে রাখবো। যাব বিছানা গুছাবো, ঘর ঝাড় দিব, আবার উঠোন ধুতে হবে। অনেক কাজ বন্ধুরা, সকাল থেকে উঠে একটা হাউসওয়াইফ জন্য মানে হচ্ছে ঘর সংসার করা এত সহজ না। তো যাই হোক বন্ধুরা, যাব আগে সব কিছু কাজকর্ম শেষ, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আজকে পুরো দিনটা কিভাবে কাটছে সব কিছু শেয়ার করব। আমার এখানে সব কাজ শেষ হয়ে গেছে। এখানে দেখো ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। এই যে ঠাকুরকে আজকে হচ্ছে ঠাকুরের হচ্ছে সোনাবেশ বন্ধুরা। কালকে তো বাহুড়া যাত্রা মানে উল্টো রথ চলে গেছে, আজকে হচ্ছে সোনাবেশ মানে গোল্ডেন অবতার, যেটা প্রভু শ্রী জগন্নাথ মহাপ্রভু হচ্ছে বলরাম আর মা সুভদ্রা 3জনের। তো আপনারা তো সবাই জানেন, যদি ভাগ্যে থাকে যদি আজকে যাবার, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা এখন যাই। এখানে সব ঘরটারও আমি সব গুছিয়ে দিয়েছি সকালবেলায়। এখানে খাট টাট সব গুছানো হয়ে গেছে, মেয়ে গেছে, ও গেছে ব্রাশ করতে। এখন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে কিছু ফল রাখা আছে। এই ফলগুলো পরশুদিন আনা হয়েছিল, আমি যে দেখিয়েছিলাম আপনাদেরকে ব্লগে। তো হচ্ছে এগুলো রেখে দিলে পচে যাবে বা শুকিয়ে যাবে, যেহেতু আমাদের ফ্রিজ নেই। তো এটাকে বরং কেটে খেয়ে নিলে ভালো হয়। আর হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা চা এটা সেটা আমার খাওয়া হয়ে যাচ্ছে, আর ফল একদমই পুরো লো হয়ে গেছে। এখানে দেখো মানে এই যে বেদানা রাখা আছে, এটাও অনেক দিন ধরে আনা হয়েছে, এই শুকাতে এসছে, আর এখানে দেখো পচে গেছে যেরকম। তাই আজকে ডিসাইড করছি আজকে মানে সকালবেলা একটু বিকালবেলা একটু এরকম খেয়ে খেয়ে এটাকে শেষ করতে হবে, নাহলে এমনি থেকে থেকে ফলগুলো পচে যাবে। তো যাই বন্ধুরা, এটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমার আরম্ভ হচ্ছে ফল দিয়ে। এখানে নাশপাতি, আপেল আর বেদানা নিয়ে চলে এসেছি। এখানে একটা কলা আছে, আর অরেঞ্জটা তো প্রচুর টক, আমি একদমই খেতে পারবো না, এত টক।
আর এখানে দেখো বেদানাগুলো কত সাদা, মানে এই আমাকে কি রক্ত দেবে, একে উল্টি রক্ত দরকার, সেই রকমই এর কন্ডিশন আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে আমার এই ফল, আর একটু পরে বেলা হলে আর কিছু খাবো। দিয়ে দেখো বন্ধুরা, আজকে হচ্ছে প্রভুর সুনাবেশ, তাই টিভিতে একটু দেখছি, যদি হয় তো পসিবল যাব, যেরকম হলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর মহাপ্রভুকে দর্শনও করাবো। বন্ধুরা রান্না বসে গেছে, দুপুরে মেনুতে দেখো ভাত আছে, ভাত ফুটছে এখানে, আর এখানে হচ্ছে ঝিঙে, এই যে ঝিঙেগুলো শুকিয়ে যাবে, এগুলো ভালো করে আমি ঝিঙেটাকে ভালো করে ছিলে রেখে দিয়েছি। একটা আলু, ঝিঙে, এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে করব বলে ভেবেছি, কোনোদিন তো করিনি, করে দেখব, ভালোই লাগবে। একটা একটা এরকম ট্রাই করে দেখলে বন্ধুরা জানা যায় কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? তাই নিজের থেকে কিছু একটা ট্রাই করে দেখতে হয়, এক একদিন এক একটা রান্না। তাই আজকে আবার একাদশী, তারপরে হচ্ছে আবার শনিবার, আমরা তো নিরামিষ খাবো। তাই এখানে দেখো ডালে দেওয়ার জন্য এখানে কেটে দেবো এই সবজি। আর এই যে সজনে ডাঁটা আমি এনেছিলাম, প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, এই যে দেখো, এর মানে দেখতে অনেক মানে বুড়ো বুড়ো সজনে ডাঁটা, কিন্তু ভিতরে এরকম কাঁচা আছে, এই যে দেখো। তো এই সজনে ডাঁটা আর দুটো আলু দিয়ে ভাজা করব। তো যাই, এখন এইটা কাটাকুটি করে ডালটা বসাবো। তার মাঝে এখানে আমি বন্ধুরা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে আমার হচ্ছে কাঁচা বাদাম যে এনেছিল, এখানে দেখো বন্ধুরা, যে কাঁচা বাদাম যে এনেছিলাম ওইটা হচ্ছে নুন দিয়ে সিদ্ধ করেছি। আমার ভীষণ ভালো লাগে কাঁচা বাদাম সিদ্ধ করে খেতে। আমি কালকে সন্ধেবেলা করেছিলাম, 3টে সিটি মেরেছি, একদমই হয়নি, পুরো কাঁচা রয়েছে, একদমই সিদ্ধ হয়নি, তাই ওটাকে রেখে দিয়েছিলাম জল থেকে ঝেড়ে, আবার ওটাকে একটু জল দিয়ে সেদ্ধ করেছি, পুরো 4-5টা সিটি দিয়ে দিয়েছি, দেখি সেদ্ধ হয়েছে কিনা, যদি না হয় আর কোনোদিনও করবো না, অমনি ভেজে খেয়ে নেবো। তো এখানে দেখো বাদামটা বের করে ডালটা বসাবো। এখানে দেখো বন্ধুরা, ডাল আমার হয়ে রেডি হয়ে গেছে, এই যে ঝিঙে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা মুসুরি ডাল। এখন সুন্দর করে একটু ফোড়ন দিয়ে দেবো, ব্যাস একেবারে আমাদের রেডি ঝিঙে দিয়ে ডাল। আর এখানে দেখো আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি, কেননা সজনে ডাঁটা একটু মোটা আছে, কিন্তু তবুও এই সজনে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এটা প্রথম না আরেকবারও খেয়েছিলাম, এনেছিলেন। তো যাই, এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডাল তো হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে সজনে ডাঁটাগুলো ভেজে দিয়েছি, এখানেও ভাজা কমপ্লিট। আর এখানে একটু ম্যাগি খাবে বলে মেয়ে বললো, এই জন্য একটু ম্যাগি একটা পুজো করে দিচ্ছি। তো বন্ধুরা এখন সন্ধ্যেবেলার দিকে চলে এসেছি, এই যে একটু সিমাই করব বলে। আর এখানে দুধ রাখা আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে দুধ রাখা আছে, একটু মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য একটু সিমাই করবো। আর এখানে দেখো বন্ধুরা, বড়মশাই এখানে আটা নিয়ে এসছে, আর এই যে আলু 4টে আমি সেদ্ধ করে দিলে এটা হচ্ছে আলুর পরোটা হবে। তো যাবো এখন সিমাইটা বসাবো, তারপরে আলুটা বসিয়ে দেবো সেদ্ধ করতে। আমার শরীরটা ভালো লাগছে না, তাই বড়মশাই করবে বলেছে, তাই আমি শুধু আলুটা সেদ্ধ করে দেবো, আর পেঁয়াজ টিয়াজ যা কাটাকুটি করার কথা সব করে দেবো। এখানে দুধটা দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, শুধু ফুটে গেলে এই সিমাইগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি সিমাই করে নিয়ে চলে এসেছি, বর্মশাই খেয়ে নিয়েছে, আমি আমার ভাগটা খাবো। আর এখানে দেখো ওর দাদু, মানে আমার বাবা হচ্ছে এনে দিয়েছে কি কি সব, এগুলো তো আগেই এনে দেয়, আমি দেখিয়েছি তোমাদের। ও বসে আছে, বলছে আমার একটা ভিডিও বানিয়ে দাও। আজকালকার বাচ্চাদেরকে আমি ব্লগ করছি, আমি ভিডিও করছি, ও বলছে আমাকে ভিডিওতে কেন দেখাচ্ছ না। তা বাচ্চাদেরকে দেখানো কতটা কি মানে পজিটিভ কি নেগেটিভ সেটা তো আপনারা সবাই জানেন, তো তাই জন্য হচ্ছে আমি ওকে বেশি দেখাই না। তো যাই হোক বন্ধুরা, রাত্রিবেলা হচ্ছে আলু পরোটা হবে, আর হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আলু পরোটা হওয়ার জন্য সব প্রস্তুতি চলছে। এখানে হচ্ছে আলুটা মানে ম্যাশ করে রাখা হয়েছে, কেননা প্রচণ্ড গরম, তো তাই গ্লাসে রেখে দিয়ে ম্যাশ করা হচ্ছে। আর এখানে হচ্ছে আটা মেখে এইসব বড়মশাই করেছে, আমি কিছু করিনি, আমি শুধু পেঁয়াজটা কেটে দিয়েছি, ব্যাস আমার কাজ এতটাই। আর আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম, বড়মশাই করছে। কেন আলুর পরোটা আমার তো রাত্রিবেলা খেতে ইচ্ছে করে না, তবুও যতটুকু পারবো খাবো। আর আজকে বিশেষ করে অনেক ভালো দিন, তো ভালো দিনে ভালো মন্দ করে নিরামিষ জিনিস খেতে খুব ভালো লাগে। এদিকে দেখো বন্ধুরা, আলু পরোটা তৈরি হচ্ছে, এই যে আমার বড়মশাই করছে। প্রথমে 3 মাস আমি পুরো রেস্টে ছিলাম, তাই ওই সব করছিল, সে করতে করতে আর রুটি বেলার সব শিখিয়ে গেছে, নাহলে আগে বেলতে পারতো না।
আর আগেও আলু পরোটা যখন হয়েছে, আমি আলু পরোটা কিন্তু জানি না বানাতে, আমাকে যেরকম বলতো আমি সেরকম খালি একটু হেল্প করে দিতাম বেলার সময়, আর নালে আমি কিছু পারতাম না। এই যে আলুর পুরোটা এইভাবে দিয়ে তারপর ওকে রোল করে ভাঁজ করে তারপর একটু আটা দিয়ে বেলছে, ময়দা দিয়ে হয়নি, আটা দিয়েই হয়েছে। এইভাবে মোটা মোটা হবে। আজকে রাত্রিবেলার হচ্ছে ডিনার আলুর পরোটা। বাহ, ভালো হচ্ছে, বেলো বেলো। দেখো বন্ধুরা, পরোটা তাওয়াতে দেওয়া আছে, হয়ে গেছে এখানে অলরেডি এতটা, পুরো গরম গরম, বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি ওয়েদারে এরকম গরম গরম আলুর পরোটা কাকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবে বন্ধুরা। এই যে দেখো, এই যে দেখো বন্ধুরা, আলুর পরোটার সাথে টমেটো ক্যাচআপ দুর্দান্ত লাগে। একবার যদি না ট্রাই করে থাকো একবার ট্রাই করো, কিন্তু সবসময় তো আমরা তরকারি ভাজা সব কিছু দিয়ে খাই, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে। গরম গরম পরোটা তার সাথে ক্যাচআপ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রাতের খাবার আর দিনের মেনুটা আর আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে পরবর্তী